আজকে প্রথম কোন ঘটনাটা শুনবো তোর কাছ থেকে? আচ্ছা, আজকে প্রথমে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে একজন কাপলের, তারা রিসেন্টলি না 3 বছর আগে তোমার নেপালে ঘুরতে গিয়েছিল। তো সেখানকার একটা ঘটনা স্পেসিফিক ভাবে তাদের সাথে যখন আমার কথা হয় তখন তারা বলে দেয় যে আপনি হ্যাঁ বলবেন নেপালের, কিন্তু মানে স্পেসিফিক জোনের কথাটা যেন না বলি, বিকজ ওই জোনটা সম্পর্কে একটু মানে বলে যেহেতু এটা হচ্ছে তোমার টুরিস্ট স্পট, সো ওটা না বলি। এক্স্যাক্টলি, শিওর। ওকে, আজ থেকে 3 বছর আগের ঘটনা ছিল এবং এই কাপলের সাথে আমার দেখা হয়েছিল আমার মানে এটা বইমেলার শুরু এরকমই হবে, বইমেলার দিকে। হ্যাঁ, 3 বছর আগে কোন এক বইমেলাতে তাদের সাথে আমার দেখা হয়েছিল। তো যাই হোক, এরপর তাদের সাথে সখ্যতা কথা বলা। তো রিসেন্ট তারা অ্যাকচুয়ালি তাদের লাইফের এই গল্পটা আমাদের সাথে শেয়ার করে, অ্যাকচুয়ালি আমার সাথে তারা শেয়ার করে। কাপলের একজন ছিলেন, তার নাম ছিল রিফাত এবং যিনি মেয়ে ছিলেন মেয়েটার নাম ছিল আখি। তাদের বিবাহিত জীবনের 5 বছর চলছে, এবছর 5 বছর চলছে। তো বিয়ের পরপর খুব একটা যে ঘোরাঘুরি হয়েছিল তা না, ছেলেটা তার কাজের ব্যস্ততার কারণে হয়তো ওভাবে যেতে পারেনি। আর রাইট নাও যদি বলি আখির কথা, আখি এই মুহূর্তে একটা স্কুলে অ্যাজ আ টিচার হিসেবে তিনি আছেন। গল্পে চলে যাই, মূল গল্পটা যেখান থেকে শুরু। তো সে বছর ওরা দুজন আসলে প্ল্যান করে, যেহেতু তাদের হানিমুনটা ভাবে হয়নি, সো তারা চাচ্ছিল বাংলাদেশের বাইরে কোথাও যেতে, আশেপাশে কোথাও। তো অ্যাজ ইউজুয়াল আশেপাশে বলতে আমরা নেপালটাকেই অনেকেই কিন্তু বেছে নেই, বা ইন্ডিয়া। সো ওরা নেপালে যাওয়ার প্ল্যান করে, ফাইন। তবে নেপাল ট্যুরটা এবার একটু বড় সড়ো করে দিতে চাচ্ছিল, মানে মোটামুটি বলতে গেলে ওরা এমন চায়নি যে ভাই 4 দিন 5 দিন থেকে চলে আসবো, ওরা প্রায় 10-15 দিন বা 20 দিনের মতো স্টে করতে চাচ্ছিল। মানে পুরোটা নেপাল ঘুরে দেখবে, এক একটা জায়গায় থাকবে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা জায়গায় 3 দিন 4 দিন করে থেকে সেই জায়গাটা খুব ভালো করে এক্সপ্লোর করবে অ্যান্ড দেন আসবে, এমনটা যাচ্ছিল। সো মোটামুটি ওদের ট্যুরটা ছিল 21 দিনের ইন টোটাল, মানে আসা যাওয়া এন ওখানে থাকা। তো ওরা যায় নেপালে এবং ভালোই যাচ্ছিল। প্রথম 7 দিন খুব ভালোই ভাবে ওরা স্টে করলো, বিভিন্ন জায়গা ঘুরছিল, বিশেষ করে ওদের হিল স্টেশনগুলো খুবই জোস ছিল। অ্যান্ড হিল স্টেশন সব মানে যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য তো ওই জায়গাগুলো রীতিমতো ওয়ান কাইন্ড অফ স্বর্গ টাইপ। তো ওরাও খুব পছন্দ করতো, আর দুজনই মানে পাহাড়ে উঠতে খুব পছন্দ করতো। তো ঠিক আছে, 7 দিন পর্যন্ত সবকিছু ভালোভাবে চলছিল। 8 বা 9ম দিন, 8ম বা 9ম দিনের দিন ওদের সাথে যারা ট্যুরিস্ট গাইড ছিলেন, এবং আরেকটু বলে নেই, ওরা মানে নেপালে যাওয়ার পর প্রথম যে হোটেলে ওঠে ওই হোটেলের আশপাশটাই কিন্তু ওরা খুব ভালোভাবে ঘোরাঘুরি করে ওই 7-8 দিন। আমি যেহেতু বলেছিলাম যে ওরা বিভিন্ন জায়গায় হচ্ছে ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বা সকালে গেলাম দুপুর পর্যন্ত থাকলাম এভাবে থাকতে চায়নি, ওরা এক্সপ্লোর করতে চেয়েছিল ভালো করে সবগুলো জায়গা। সো 7 দিনের মাঝে মনে হয় একটা জায়গা খুব ভালোভাবে এক্সপ্লোর করলো, যেটা ছিল ওর হোটেলের কাছে। এরপর ওরা অন্য একটা জায়গায় সুইচ করে, যেটা হিল স্টেশন ছিল, এবং ওরা চাচ্ছিল বিভিন্ন পাহাড়গুলো এক্সপ্লোর করতে নেপালের। সো ওদের সাথে যিনি ট্যুরিস্ট গাইড ছিলেন উনি ওখানকারই ছিলেন, স্থানীয় একজন পাহাড়ি একজন লোক ছিলেন। বয়স আনুমানিক ওরা যেটা বললো হবে 42 or 43 এরকম কাছাকাছি। তো নতুন জায়গা, তাকে তো নতুন দেশ নতুন জায়গা, ভাল লাগছিল সব কিছুই। তো হুট করে ওই যেটা বললাম সেকেন্ড যে জায়গাটাতে ওরা গিয়েছে, সেদিন সন্ধ্যাবেলায়, প্রথম দিনের পরের দিন সন্ধ্যাবেলায় ওদের ট্যুরিস্ট গাইড ওদের কাছে আসে। সারাদিন কিন্তু ট্যুরিস্ট গাইড ওদের সাথেই ছিল, বাট হুট করে সন্ধ্যাবেলায় উনি আসেন। সন্ধ্যাবেলায় এসে উনি বলেন যে আপনারা কি পাহাড়ে উঠতে পছন্দ করেন? তো ওরা তো অবশ্যই বলেছে যে হ্যাঁ আমরা পাহাড়ে উঠতে পছন্দ করি। তো তিনি বলেন ঠিক আছে, আমার চেনা জানা একটা পাহাড় আছে খুবই সুন্দর, কিন্তু মানুষজন একটু কম যায় সেখানটাতে, বাট আপনাদের ভালো লাগবে, যদি যেতে চান তাহলে আগামীকাল দুপুরবেলায় রেডি থাকবেন। তো রিফাত ভাই একটু মানে খটকা লাগে, দুপুর বেলায় কেন? গেলে আমরা সকালে চলেন, সকালবেলায় রওনা দিই, তাহলে দেখা যাবে যে অনেক মানে পুরোটা দিন পড়ে আছে, ভালোভাবে ঘুরতে পারবো, অনেকটা সময় নিয়ে এক্সপ্লোর করতে পারবো। তো টুরিস্ট গাইড যিনি ছিলেন উনি বলছেন না, ওখানে যেতে হলে দুপুরেই যেতে হবে। তো আচ্ছা, রিফাত ভাই বলছে ওকে ডান, ঠিক আছে, যেহেতু স্থানীয় মানুষ উনি ভালো বুঝবে। তো পরদিন সকালে ওরা জাস্ট হচ্ছে ওদের হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখলো, হাতে একটা ম্যাপ ছিল, সো ম্যাপ নিয়ে যতটুকু আশেপাশে এক্সপ্লোর করা যায়। দেন দুপুরে লাঞ্চ কমপ্লিট করে
তারপরে ও রওনা দেবে, এমনটা ওদের প্ল্যান ছিল। বাট 12টা 12:30 নাগাদ ওদের ট্যুরিস্ট গাইড ওদেরকে ফোন দিয়ে বলে, আপনারা কি রেডি আছেন? তাহলে আমার সাথে চলেন। তো তখন ওরা বললো যে না, আমরা এখনো তো লাঞ্চ করিনি, লাঞ্চ করে রওনা দিই। তো সে বলছে না না, এখানে লাঞ্চ করবে না, আপনাদের জন্য খুব সুন্দর একটা স্পট রয়েছে সেই পাহাড়ে লাঞ্চ করার জন্য, তো সেখানে গিয়ে লাঞ্চ করবে। তো রিফাত ভাই বলছে ওকে ডান, ঠিক আছে, তাহলে পাহাড়ি খাওয়া হবে, মানে টেস্ট করা হবে। তো তারা রওনা দেয়। প্রথম রিফাত ভাই যেটা বলে যে হোটেল থেকে গাড়িতে অলমোস্ট 40 মিনিটের রাস্তা ওরা পার করে। 40 মিনিট কিন্তু বিশাল রাস্তা। এরপর একটা ছোট্ট গ্রামের মাঝখান দিয়ে, মানে গাড়ি প্রথম 20-25 মিনিট নাকি শহরের মাঝে ছিল, এরপর যে মানে প্রত্যন্ত অঞ্চলের দিকে ঢুকলো, বাকি 20-25 মিনিট শুধু ওই প্রত্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে গাড়ি গিয়েছে। তার মাঝে মাঝে কিছু গ্রাম খুব বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। তো ছোট্ট একটা গ্রামের মধ্যে ওরা ঢুকলো, গ্রামের বাজার বলতে পারেন, বাজার গ্রাম দুটো পাশাপাশি। তো সেই গ্রামে মানে মানুষজন খুবই কম, গ্রামের মানুষজন ছাড়া বাইরে থেকে কেউ গাড়ি নিয়ে আসলে এটা সবার চোখে পড়ে। তো সবাই ওদের দিকে তাকিয়ে আছে, গাড়িটা যাচ্ছে। তো তখন রিফাত ভাই বললো, আমরা কি এখানে থেমে একটু খেয়ে নিব? তো ট্যুরিস্ট গাইড বললো না না, এখানে না, আমরা একটু সামনে যাব, আমরা একেবারে পাহাড়ে উঠে তারপর খাবো। এখানে রিফাত ভাই একটু বিরক্ত লাগছিল, কারণ তার ক্ষুধা পেয়েছে প্রচন্ড, এবং আখি আপুরও একই অবস্থা। তারপরও তারা ট্যুরিস্ট গাইডের কথা হ্যাঁ বললো, ঠিক আছে। কিন্তু গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে আপনারা আর কত দূর যাবেন, আমি এর বাইরে আর যাবো না, এই গ্রাম থেকে আমি আর বের হব না, আপনারা এই গ্রামের পরে বাকি রাস্তাটুকু হেঁটে যান, যদি অমুক পাহাড়ে আপনি গিয়ে থাকেন। তো তখন ট্যুরিস্ট গাইডটা কেমন যেন একটু ইতস্তত করে সাথে সাথে ড্রাইভারটাকে থামায় দেয় অ্যান্ড বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার আর যেতে হবে না। এবং রিফাত ভাইয়াকে বলে যে ভাই আপনি নামেন, চলেন আমরা এখান থেকে হেঁটে যাই, আপনাদের ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা, পাহাড়ি অঞ্চল, তাদেরও খুব ভালো লাগতো। ক্ষুধা লেগেছিল, একটু বিরক্ত লাগছিল, বাট আদারওয়াইজ সব কিছু মিলে ভালোই লাগছিল। তো তিনি এবং তার ওয়াইফ নামে, আর সাথে কেউই ছিল না ওরকম, অ্যান্ড ট্যুরিস্ট গাইড। তো তারা হেঁটে রওনা দেয় যেই পাহাড়ে ওঠার কথা বলছিল সেই পাহাড় দিকে। তো ওই সময়টায় আখি আপু যেটা লক্ষ্য করে, গ্রামের মানুষজন খুব অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে, খুবই অদ্ভুত দৃষ্টিতে। এবং ড্রাইভার যতটা সম্ভব তড়িঘড়ি করে তাদেরকে নামিয়ে দিয়ে তার কাছ থেকে বিল, মানে ভাইয়ার কাছ থেকে বিলটা নিয়ে তড়িঘড়ি করে ওই গ্রামটা ছেড়ে, মানে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি চলে যাই এখান থেকে, আমি চলে যাই এখান থেকে, এরকম একটা ভাব করলো। ড্রাইভার চলে গেল। তো তারা পাহাড়ের দিকে রওনা দিল, হাঁটছে। এইভাবে করতে করতে অলমোস্ট 2:30 বেজে গেছে, 2:30 পৌনে 3টা নাগাদ। এবার পাহাড়টা দেখলো, ফার্স্ট টাইম পাহাড়টা দেখলো রিফাত ভাই। পাহাড়ের মানে একদম নিচে পাদদেশ যেটাকে আমরা বলি, সেখানটাতে বিশাল সুন্দর একটা ঝর্ণা, মানে ঝর্ণাটা দেখলে মনটা ভরে যায়, এমন এত সুন্দর। মানে আখি ভাবি যেটা আমাকে বললো, মানে সরি আখি আপু যেটা বললো যে আপু আমরা জাস্ট ঝর্ণাটার দিকে তাকিয়েছিলাম, কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, পলক ফেলতে ইচ্ছে করছিল না, এত সুন্দর একটা ঝর্ণা। ইভেন রিফাত ভাইও। তো তারা তো ঝর্ণাটা দেখে রীতিমতো এত খুশি হয়ে গেল, তারা ঝর্ণার পানিতে একটু নামতে চাচ্ছিল। তো তখন ট্যুরিস্ট গাইড বললো এখন না, আমরা যখন ফেরত আসবো তখন আপনি নামবেন, এখন নামার কোনো দরকার নেই, আপাতত চাইলে আপনি ফ্রেশ হতে পারেন। তারপর ঝর্ণা দেখেছে একটু পা না ভিজালে কি হয়, তো তারা একটু হাত পা ভিজালো ঝর্ণার পানিতে, একটু ঝর্ণার পানিটা টেস্ট করে দেখলো, তাদের ভালো লাগলো, ছবি তুললো, ভিডিও করলো। এরপর তারা আগানো শুরু করলো। এখানে একটু বলে রাখি, গ্রাম থেকে ওই পাহাড়ের ওয়াকিং ডিস্টেন্স প্রায় 15 থেকে 20 মিনিটের ছিল। এরপর তারা পাহাড়ে ওঠা শুরু করলো। কিছু দূর উঠতে গিয়ে রিফাত ভাই যেটা দেখলো, যে তার কাছে মনে হচ্ছে আগের দিন হয়তোবা এই সাইডটাতে বৃষ্টি হয়েছে, কারণ পাহাড়টা একটু পিচ্ছিল হয়ে আছে এবং ভেজা। তখন অ্যাকচুয়ালি বলছিল আচ্ছা এটা তো ভেজা ভেজা লাগছে মাটিগুলো। আমি যতদূর জানি আপনাদের এই পাশটায় হচ্ছে ভূমিধস হয় অনেক বেশি, যেহেতু আমার কাছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, আদৌ কি এমন কিছু হয়েছে? তখন ট্যুরিস্ট গাইড বললো যে না, এমন কিছু যদি বৃষ্টি হয়েও থাকে ভয় পাওয়ার কিছু নাই, এখানে খুব একটা বেশি ভূমিধস হয় না, অন্তত এই পাহাড়ে হয় না। আচ্ছা ঠিক আছে, তারা প্রকৃতি এনজয় করতে করতে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, তাদের মতো করে উঠছে। তখন ঘড়িতে 3:10, অনেকখানি উঠেছে ওরা উপরের দিকে। এখন রিফাত ভাই প্রচন্ড ক্ষুধা পাইছে, আর তিনি সহ্য করতে পারছেন না। তো ট্যুরিস্ট গাইডকে বলেন ভাই খাবারও নিয়ে আসি নাই, আপনি এখন বললেন কোথায় কি একটু বলেন। তখন ট্যুরিস্ট গাইড বলতেছে ভাই আর 10টা মিনিট দেন, আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। 10 মিনিটও লাগেনি, একদম মানে ভাইয়ার কাছে যেটা মনে হলো, পাহাড়ের ঠিক মাঝ বরাবর আসতে পারেনি, একটু নিচে হবে একটা দোকান,
এবং সেখানে ভরা মানুষজন, মানে পুরো দোকানটা ভরা মানুষজন। দেখে খুব অবাক হলেন উনি, কারণ হচ্ছে ওনারা যে রাস্তা দিয়ে এসেছেন এটা মোটেও মসৃণ কোনো রাস্তা না যে মানুষজন চাইলে দুমদুম করে উপরে উঠে যাবে বা পাহাড় বেয়ে উঠে যাবে। আবার নিজেকেও তিনি সান্ত্বনা দিচ্ছেন যে না, আচ্ছা এরা তো পাহাড়ি মানুষ, পাহাড় হয়তো বা এদের কাছে তেমন আহামরি কিছু না, যতই উঁচু হোক উঠে যেতে পারে, এত উপরে উঠতেই পারে। আবার খটকাও লাগছে যে এত উপরে দোকান কেন, আবার নিজেকে নিজে বলছে যে হয়তো বা ট্যুরিস্টদের জন্যই হতে পারে, আচ্ছা যাই না। দোকানে ঢুকলেন, একজন বয়স্ক মানুষ ছিলেন, আখি ভাবি এবং ভাইয়া দুজনকেই তারা খাবার খেতে দিলেন। ট্যুরিস্ট গাইড ওখানে বসলেন, বসে বলছেন যে আপনারা খাবারটা খান, আমি পাশ থেকে, মানে পাশে একটা ছোটোখাটো, ওখানেও একটা ঝর্ণা ছিল, বলছে ওখানে একটা ঝর্ণা আছে, বাট ছোট একটা ঝর্ণা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনারা খাবার খেতে থাকেন। বয়স্ক মানুষ যার হোটেল ছিল, মানে দোকান ছিল, তিনি এসে বললেন, ওটা কিন্তু খাবারের দোকান ছিল, তো উনি এসে খুব আদর যত্ন করে বলছে যে তোমরা কোথা থেকে এসেছো, খাও, আমি খাবার দিচ্ছি তোমাদেরকে। তার আগে আমাদের একটা রিচুয়াল আছে, এখানে যখন নতুন কেউ আসে তখন তাদেরকে আমরা বরণ করে নেই, সো খাবারে হাত দেওয়ার আগে একটু অপেক্ষা করো, আমরা আমাদের বরণ ডালাটা নিয়ে আসি। তো ভাইয়া বললেন যে আচ্ছা ঠিক আছে। তো উনি বরণ ডালা নিয়ে আসেন, পাহাড়ি ফুল, কেমন মানে ভাইয়ের কাছে একটু অদ্ভুত লাগে, কেমন যেন একটু ধূসর বর্ণের টাইপ তার কাছে মনে হয়েছিল ফুলগুলো, আর একটু পার্পেল অ্যান্ড ধূসর এরকম ওই ফুলের মালা ভাইয়া ভাবি দুজনকে পরানো হলো এবং তাদেরকে তিলক করা হলো, তারপর তাদের সামনে খাবার রাখা হলো। তো রিফাত ভাই খাবারগুলো দেখে বলতেছে যে মানে জীবনে কখনো এই খাবারের চেহারা দেখিনি, কোনটা কি খাবার, খাবো কি খাবো না, একটু দ্বন্দ্বে ভুগছিলেন তারা। এর মাঝে সে ট্যুরিস্ট গাইড এসে বললো আপনারা খাওয়া শেষ করেন নাই এখনো, তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে নেন, আমরা রওনা দিব। তো আখি, মানে তার ওয়াইফ, রিফাতের ওয়াইফ, তার ভাল লাগতেছিল না কোনো একটা কারণে, তার কেন জানি সেদিন কোনো কিছুই ভাল লাগছিল না, একদমই ভাল লাগছিল না। সেও যেটা বলে যে আমি খাবারটা খাবো না, আমার ভালো লাগছে না, আমার ব্যাগে ইনস্ট্যান্ট নুডলস আছে, আমি ওটা করে নিচ্ছি, দ্যাটস ইট, আমি আর কিছুই খাবো না, মানে কিছুই খাবো না। তাকে আসলে অনেকে জোরাজুরি করছিল, স্পেশালি হচ্ছে দোকানের ওনার, বাট উনি একদমই খায়নি। ভাইয়া কি মনে করো, ওনার কাছে মনে হলো সাদা ভাত জাতীয় কিছু একটা দিয়েছে আর কিছু তরকারি। এখন তরকারিগুলো যেহেতু আমরা মুসলিম, সো হালাল হারামের একটা বিষয় আছে, কোনটা কি কেমন কি আসলে কি বিষয়, প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও সে ওগুলো না খেয়ে সে চাইলো ভাতটা খাওয়ার জন্য। সে এক চামচ খেয়েছে, তারপরে চামচটা সে মুখে নেবে, তখনই তার কাছে মনে হলো কেমন একটা পচা গন্ধ, প্রচণ্ড পরিমাণ বাজে একটা গন্ধ, স্মেল তার নাকে বাড়ি খাচ্ছে। তো এটা দেখে সে ভাতের দিকে তাকাতেই জাস্ট একটা শক। অ্যাকচুয়ালি সে ভাত খাচ্ছে না, ওখানে ছিল পচা খাবার বা অন্য কিছু হবে, মাটি ছিল, কিছু পোকা ছিল, মাটিতে যে পোকাগুলো থাকে। এইটা দেখা মাত্র আখি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়, ভাইয়ার সাথে সাথে বমি করা শুরু করে দেয়। অ্যান্ড তারা আশেপাশে তাকিয়ে দেখে যে জায়গাটা এতক্ষণ পর্যন্ত, ভাই দুপুর 3টা বাজে, 3টা সাড়ে 3টা হবে তখন, আলো ছিল, সেই জায়গাটা দুম করে অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা না, রাত হয়ে গেছে জায়গাটার মাঝে, এবং আশেপাশে কেউ নাই। যেখানে দোকানটা ছিল ওখানে অনেক পুরনো একটা কুড়ায় ঘর, অনেক পুরনো মানে কিছু একটা ছিল, হয়তো বা কোনো একটা ঘর ছিল আগে, বা কোনো একটা দোকান ছিল যেখানে হয়তো বিগত অনেক বছর যাবত কেউ থাকে না, বা হচ্ছে কেউ আসেনি, এমন একটা অবস্থা। ট্যুরিস্ট গাইডের তো টিটিটারও দেখা পাওয়া যাচ্ছে না, এমন একটা সিচুয়েশনে তারা পড়ে গেল। দুজনে রীতিমতো হতভম্ব হয়ে গেল যে কি দেখতেছে এগুলো, মানে তারা মানে এদিক সেদিক তাকাচ্ছে যে কি করবে। ভাবি, মানে রিফাতের ওয়াইফ, উনি সমানে দোয়া দুরুদ পড়া শুরু করলো, সমানে দোয়া দুরুদ পড়তেছে। এদিকে ভাইয়া যেটা দেখলো, মানে রিফাত ভাই যিনি দেখলেন, উনি তো বমি করেছেন, ওনার আবার বমি পাচ্ছে এবং উনি আবার বমি করলেন, এবার রক্ত যাচ্ছে। ভাবি প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিলেন, তিনি ফোন বের করে ফোন দিবেন যে দেখেন যে ফোনে কোনো সিগন্যাল নাই। অনেক কষ্টে নিজেকে স্থির করে, এর আগেও তারা পাহাড়ে উঠেছে, মানে বাংলাদেশে থাকতো, তাদের দুজনে খুব ভালো লাগতো এই জিনিসটা। সো উনি জানেন যে পাহাড়ে যখন কেউ হারিয়ে যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে স্থির হয়ে আগে দিকটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কোন দিকে আছেন বা কোন দিকে আপনি যাবেন। তো তাদের কাছে একটা কম্পাস ছিল, সেটা বের করে দেখলো যে কম্পাসটাও কাজ করতেছে না। তারপরও ভাবি সমানে দোয়া দুরুদ পড়তে থাকলো, ভাইয়াকে দোয়া দুরুদ পড়ে ফু দিচ্ছে, এক এক করে হচ্ছে যত কিছু সম্ভব হচ্ছে করছে, এবং তারা নড়তেছে না, ওখানে দাঁড়িয়ে আছে, একদম ওখানে স্টিল দাঁড়ানো। 2-3 বার সেই ট্যুরিস্ট গাইডকে তারা জোরে জোরে ডাকে, কিন্তু ট্যুরিস্ট গাইড কোনো সারা শব্দ একদমই ছিল না।
এভাবে করে কতক্ষণ কেটে গেছে জানি না, বাট ভাইয়ের অবস্থা আরও খারাপ হতে থাকলো এবং খুব দ্রুত, মানে 3বারের সময় যখন সে বমি করে তখন তার রক্ত বমি হয় এবং তার পুরো মুখ হাত পা সব সাদা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে, তার মুখ নীল হয়ে যাচ্ছিল, সে আর কোনো কথা বলতে পারতেছিল না, সে লিটারেলি পড়ে গেছে, একদম মাটিতে পড়ে গেছে। এই অবস্থায় ভাবি আরও জোরে কান্নাকাটি শুরু করে দেয়, চারিদিকে বারবার হেল্প হেল্প করে চিৎকার দিতে থাকে তিনি এবং দৌড়াদৌড়ি মানে সে পড়ছিল, ননস্টপ পড়ছিল। তো কিছুক্ষণ পর তিনি যেটা ফিল করেন, তার কাছে এটা মনে হতে থাকে তাদের চারপাশ ঘিরে কিছু একটা ঘুরছে, আর প্রথমে আস্তে 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 আস্তে, এরপর প্রচণ্ড জোরে জোরে, প্রচণ্ড জোরে জোরে, মানে একটা কুণ্ডুলি পাকাচ্ছে, ঘুরছে, একটা কুণ্ডুলি পাকাচ্ছে। এরপর ভাবির আর কোনো কিছু সেন্সে কাজ করতেছে না, মানে উনি কি দেখতেছেন, উনি কি জগতে আছে, জগতে ঊর্ধ্বে চলে গেছে, কি হচ্ছে না হচ্ছে, ভাইয়ার তো মনে হচ্ছে না চোখ দুটো বের হয়ে আসবে, এত কষ্ট হচ্ছে তার, সে দম নিতে পারতেছিল না। এই সিচুয়েশনের মাঝে ওনারা যেটা দেখলেন, কিছু গ্রামবাসী চলে আসছে, তাদের হাতে বিশাল বড় লাঠি ছিল, মশাল ছিল, এগুলো নিয়ে তারা ছুটে আসছে। এসে প্রায় হবে ওখানে 15-20 জনের মতো এসেছেন। তারা আসলেন ভাইয়াকে, এবং তাদের সাথে একজন হচ্ছে হুজুর বলবো না সামন বলবো, মানে ঝাড়ফুঁক করে ওঝা টাইপ এমন একজন লোককে নিয়ে এসেছেন। হুজুর তো ওখানে এসেছেন না, ওঝা টাইপ একজনকে নিয়ে এসেছেন। এবং উনি আসা মাত্রই ভাবি যেটা বললেন যে আমি দেখলাম যে তারা আসলো, আর ওঝা যে লোকটা ছিল উনি দাঁড়ানো মাত্রই ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে জাস্ট হচ্ছে মাটিতে বাড়ি দেয়। সাথে সাথে ওই যে তাদের চারপাশ দিয়ে ভাবিয়া আর ভাইয়ের চারপাশে যে মানে যে জিনিসটা ঘুরছিল ওটা স্টপ হয়ে যায়, পরিবেশ ঠান্ডা একদম নর্মাল হয়ে যায়। এবং ভাবি চারপাশে তাকায় দেখে যে ওই আবারও একই সিনারিও, অন্ধকার হয়ে আছে সবকিছু, অ্যান্ড গ্রামবাসী এখন আপাতত তার গ্রামবাসী তার সামনে আছে, আর ওই কুড়ে ঘরটা মনে হচ্ছে যে ওখানে বিগত অনেক বছর যাবত কেউ আসে না। তো এরপর গ্রামবাসী তাড়াতাড়ি এসে তাদের দুইজনকে কোনো কথা না বলে তাড়াতাড়ি করে নিচে নামায় নিয়ে আসে যত দ্রুত সম্ভব। ওই মুহূর্তে ভাইয়াকে তো রীতিমতো কোলে করেই নামাতে হচ্ছিল, এবং তারা এক্সপার্ট ছিলেন বলে তাদের এতটা কষ্ট হয়নি। বাট ভাবি এই অল্প কিছুক্ষণের মাঝে এত কিছু দেখে এসে মানসিকভাবে খুব বিধ্বস্ত ছিলেন। তাকে গ্রামে ফিরিয়ে আনা হয় এবং ভাবি দেখেন গ্রামটা কিন্তু অন্ধকার, মানে হচ্ছে সেখানে সন্ধ্যা। তারপর যে ওঝা ছিল, ওঝা ভাইয়াকে মানে ট্রিটমেন্ট দেয়, এবং ওঝা ট্রিটমেন্ট পেয়ে ভাইয়া রিফাত মোটামুটি বলতে গেলে সে অনেকটা উঠে বসে, স্টেবল হয়, অ্যান্ড অনেকটা সময় পর ভাবি অনেকটা স্টেবল হয়। এরপর যখন গ্রামবাসী তাদেরকে খেতে দেয়, তারা এখন আর কিছু খেতে চায় না, কাজ ওই যে ট্রমার মধ্যে চলে গেছে। আর তারা বারবার তাদের সেই ট্যুরিস্ট গাইডের কথা জিজ্ঞেস করছিল। তখন ওই যে ওঝার কথা বলছিলাম, বেসিক্যালি ওই ওঝা ছিল ওই গ্রাম প্রধান। তো উনি কিছুটা ইংলিশ বুঝতেন এবং ইংলিশে বলতেও পারতেন, যতটুকু বোঝা যায় বা বোঝানো যায়। তো উনি এসে ভাইয়ার সাথে কনভারসেশন শুরু করে যে আপনি যার সাথে এসেছেন, মানে ট্যুরিস্ট গাইড, ও বেসিক্যালি এই কাজগুলাই করে এবং ওকে বহু বছর আগে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, বহু বছর আগে। ও মানে ওনাদের ভাষ্য মতে ও হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সাথে রিলেটেড, যেটা এই পাহাড়েই সে করে, এবং বিভিন্ন মানুষকে সে নিয়ে আসে, যাদেরকে নিয়ে আসে তারা আসলে গায়েব হয়ে যায়, এবং কিছু মানুষকে এই গ্রামবাসী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তার মাঝে তো যে রিফাত এবং আখি, তারা অনেক লাকি যে তাদেরকে উদ্ধার করতে পেরেছে। বাট এমন অনেক আছে যাদেরকে কখনো আসলে খুঁজেই পাওয়া যায়নি, আর ওই ট্যুরিস্টের এগেনস্টে কেন গ্রামবাসী স্টেপ নিচ্ছে না, ট্যুরিস্ট গাইডের এগেনস্টে। তো এটা বলার পর তারা যেটা রিপ্লাই দেয় যে আসলে যখন তাকে আসলে গ্রাম থেকে বের করে দেওয়া হয় ততদিন পর্যন্ত তারা জানতো যে এই ছেলেটা একটা মানুষ, কিন্তু এরপরে যতবার তাকে ধরার চেষ্টা করা হয়েছে ততবারই অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতো, প্যারানর্মাল অনেক কিছু ঘটতো সবার সাথে, ওই গ্রামের সবার উপরেই, বাচ্চা হোক বুড়ো হোক সবার উপরেই ঘটতো। তো এই জিনিসগুলো দেখার পর ওরা আসলে স্টপ হয়ে যায়। ওরা চেষ্টা করে যে এই লোকের সাথে যারা আসতো তাদেরকে সেভ করার জন্য, যেহেতু আজকে এদের দুজনকে দেখেছে, তো এদের দুজনের পেছনে, মানে ওদের তো টোটাল 3 জনের পেছনে গ্রাম প্রধান গ্রাম থেকে 2 জন লোককে পাঠিয়ে দেয় যে তোমরা ওদেরকে ফলো করতে থাকো, যদি কোনো সমস্যা দেখো আমাকে সাথে সাথে খবর দিবে। তো সেটাই তারা দেখে, এবং গ্রাম প্রধান যেটা বলে যে তোমরা এই বিকেলবেলায় কেন বের হইছো, বিকেলবেলা তো বের হওয়া ঠিক না। তখন ওরা বলে আমরা তো দুপুরে বের হইছি, এই টাইমিং ছিল। না, তোমরা যখন আমার গ্রামে ঢোকো তখন আনুমানিক সন্ধ্যা 6:30। এই জিনিস শোনার পর রিফাত আর আখি দুইজনের আসলে আর কিছুই বলার ছিল না। ওই ঘটনাটা মানে ওদের সাথে আসলে কি হতে পারতো, কি হতে যাচ্ছিল, আর কিছুই আসলে ওরা কারোকে প্রশ্নভাবে করে নাই। ওরা জাস্ট চাচ্ছিল ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে।
তারপরে ওরা তো হোটেলে ফিরে আসে এবং ওদের সাথে মানে আদার্স যারা ছিলেন ওদের সাথে আরও অনেকেই গিয়েছিলেন, কিন্তু যে যার মতো করে ঘুরতো। তো সবার সাথে ঘটনাটা শেয়ার করে এবং পরবর্তী যে কয়দিনই ওরা ছিল গ্রুপ ধরেই তারা যেত। ওরা আসলে কাপল হয়ে একা একা ট্যুরিস্ট গাইড নিয়ে আর কোথাও যেত না। সো এটাই ছিল আমার প্রথম গল্প।